সরকারি মুজিব কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে শুভেচ্ছা। এবং আজকে আমার প্যাসেজ ন্যারেশনের উপরে দ্বিতীয় ক্লাস, এই ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে আমি স্বাগত জানাই। তোমরা জানো যে ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষায় এই প্যাসেজ ন্যারেশনের এক্সারসাইজ দুইভাবে পরীক্ষায় আসে, অর্থাৎ ডাইরেক্ট দেওয়া থাকবে, ডাইরেক্ট থেকে তুমি ইনডাইরেক্ট করতে হবে এরকম একটা এক্সারসাইজ, আর একটা উল্টা ইনডাইরেক্ট দেওয়া থাকবে, তোমাকে ডাইরেক্ট করতে হবে। এর আগে আমি যে এক্সারসাইজ করেছিলাম সেগুলো ছিল ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা, অর্থাৎ ওইটা ছিল তোমার ডাইরেক্ট স্পিচ, মানুষের কথাটা হুবহু ছিল ব্যক্তির কথা, সেটাকে ঘুরিয়ে আমরা বলতাম যে সে কি বলেছে। আজকে এটা ইনডাইরেক্ট অবস্থায় আছে, সেটাকে আমরা ডাইরেক্ট বানাবো। সাধারণত যেটাকে তোমরা প্রশ্ন মনে করো আর উত্তর মনে করো ইনডাইরেক্ট স্পিচকে, আজকে দেওয়াই আছে ইনডাইরেক্ট স্পিচ, তুমি ডাইরেক্ট বানাবে, অর্থাৎ তোমার মতে তোমরা যেটা বলো আর কি সেটা প্রশ্ন বানাবে, ঠিক আছে? তাহলে একটু বোর্ডের দিকে তাকালে আমরা বোর্ডে এসেছিল, বোর্ড ফাইনাল পরীক্ষায় এসেছিল এরকম একটি প্যাসেজ আমি নিয়েছি বোর্ডে, সেই বোর্ডটা দেখে আমরা এটা এক্সারসাইজ করি, ঠিক আছে? তো তোমরা যদি দেখো কার কার মধ্যে কথা হয় এটা আমাদের বুঝতে হয়। আই টোল্ড দি রিক্সা পোলার, রিক্সা পোলারের বাংলা তোমরা সবাই জানো, রিক্সা চালক। আই টোল্ড দি রিক্সা পোলার, আমি রিক্সা চালককে বললাম দ্যাট হি হ্যাড ক্যারিড মি এ লং ওয়ে, সে আমাকে এ লং ওয়ে, দীর্ঘ পথ নিয়ে এসেছে। দেন তারপরে আই আস্কড হিম, তাকে আমি জিজ্ঞেস করলাম হাউ মাচ আই শুড পে হিম, তাকে আমার কত টাকা পে করা উচিত, কত টাকা আমি তাকে পে করব, এটা আমি তাকে জিজ্ঞেস করলাম। আই ফার্দার আস্কড হিম, আমি তাকে আরও জিজ্ঞেস করলাম ইফ 50 টাকা উড ডু, 50 টাকায় চলবে কিনা, এটা আমি তাকে আরও জিজ্ঞেস করলাম। হি রিপ্লাইড দ্যাট, সে উত্তর দিল এনিথিং ওয়াজ অল রাইট, যে কোনোটাই অল রাইট, আপনি যে কয় টাকা দিবেন সেটাই ঠিক আছে। তাহলে আমরা কয়জন বক্তা এবং শ্রোতা পেলাম? একজন শ্রোতা হচ্ছে আই, আরেকজন শ্রোতা হচ্ছে রিক্সা পোলার। এই বক্তা এবং শ্রোতা দুইজন পেয়েছি, একটা হলো আই, আরেকজন রিক্সা পোলার। এখন আমরা প্রথম সেন্টেন্সটা যদি দেখি, আই টোল্ড দি রিক্সা পোলার, এইটুকু হলো আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট হবে। দেখো দুইটা অংশকে সংযুক্ত করার জন্য আমরা দ্যাট ব্যবহার করেছি এখানে, এবং হি হ্যাড ক্যারিড মি, হি হ্যাড ক্যারিড, সাবজেক্টের পরে হ্যাড হইল তোমার অক্সিলারি ভার্ব, ক্যারি হইল তোমার পাস্ট পার্টিসিপল, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে আছে। এখন দ্যাট দ্বারা সংযুক্ত করি সাধারণত আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ছাড়াও সংযুক্ত করি, তবে এটা যে অ্যাসার্টিভ সেন্টেন্স তা বোঝা যায়। দেখো হি হ্যাড ক্যারিড মি এ লং ওয়ে, এখানে কোনো প্রশ্ন করা হয়নি বা কোনো প্রশ্নের ইঙ্গিত নেই বা আশ্চর্যবোধক বাক্যের কোনো এক্সক্লেমেশনের কোনো এখানে কোনো ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি না, সুতরাং এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের বানাইতে হবে। তো তোমার যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে এখানে আছে পাস্ট পারফেক্ট। আমরা কখন পাস্ট পারফেক্ট করি? পাস্ট পারফেক্ট আমরা করি যখন ডাইরেক্ট স্পিচে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, তখন আমরা ইনডাইরেক্টে গিয়ে পাস্ট পারফেক্ট করি, অথবা যদি তোমার পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে আমরা পাস্ট পারফেক্ট করি। তাহলে আমাদের সিচুয়েশনটা খেয়াল করতে হবে যে আমি যখন রিক্সা চালককে রিক্সার কাছ থেকে মানে রিক্সা থেকে নেমে রিক্সা চালককে যখন আমি জিজ্ঞেস করলাম যে তুমি তো আমাকে অনেক দূর নিয়ে এসেছ, তাহলে এটা তো এখানে পাস্ট টেন্সের কোনো বিষয় নেই, এখানে প্রেজেন্টই, অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদেরকে বানাইতে হবে। প্রেজেন্ট পারফেক্ট বানাইলে এটা ইনডাইরেক্টে তোমার পাস্ট পারফেক্ট হয়ে আছে, ঠিক আছে? তাহলে আসো আমরা একটা করি। আই হলো আমাদের স্পিকার, আই টোল্ড। ইনডাইরেক্টে যেহেতু টোল্ড আছে আমরা ডাইরেক্ট বানাবো, তাহলে টোল্ড চেঞ্জ করে আমরা একটু সেড দিই, সেড দিলাম, ওকে? আই সেড, তুমি জানো যেহেতু আমাদের অবজেক্ট আছে রিক্সা পোলার, তাহলে সেডের পরে আমরা একটা টু দেব। আই সেড টু দি রিক্সা পোলার, আমি রিক্সা পোলারকে বললাম। তাহলে আমার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট এই পার্টটা আমাদের শেষ হয়ে গেছে। তোমরা জানো এই রিপোর্টিং ভার্বের পরে, রিপোর্টের ভার্বের পরে যদি অবজেক্ট থাকে সেই অবজেক্টটা আমরা দিয়ে তারপরে নিচে একটা কমা দেব, দিলাম কমা। এখন ইনভার্টেড কমা শুরু হবে আমাদের। ইনভার্টেড কমার ভিতরে তুমি দেখো
এইটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা বানাবো। হি হইল থার্ড পারসন। এইটা আসলে কাকে দেখে, যখন আমি প্রশ্ন করলাম রিক্সার থেকে নেমে তো আমি রিক্সাওয়ালাকেই বলেছি যে তুমি আমাকে অনেক দূর নিয়ে এসেছো। দেখো এইটার সাথে হইল রিক্সা পোলারের সম্পর্ক। আমি যদি এটাকে ইউ দেই, ইউ, তাহলে দেখো আমরা সেকেন্ড পারসনকে চেঞ্জ করি অবজেক্ট দেখে, রিক্সা পোলার। এখানে আমাদের অবজেক্ট হচ্ছে রিক্সা পোলার। যখন আমরা চেঞ্জ করব তখন তো নিশ্চিতভাবেই রিক্সা পোলারের পরিবর্তে আমরা হি ব্যবহার করব। সেই জন্যই দেখো এখানে হি ছিল, এই হিটাকে আমরা চেঞ্জ করে এখানে আমরা ইউ দিয়েছি। তারপরে হ্যাড ক্যারিড আছে, তাহলে আমরা এটাকে বানাবো ইউ এর পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বানাইতে গেলে ইউ এর পরে আমাদের অক্সিলিয়ারি ভার্ব দিতে হয় হ্যাভ, আর ক্যারির পাস্ট পার্টিসিপল ক্যারিড দেওয়াই আছে, তাহলে ইউ হ্যাভ ক্যারিড। আর এই অবজেক্ট যেটা মি আছে এটা মি থাকবে, কারণ এখানে সাবজেক্ট হলো তোমার আই, তাহলে ইউ হ্যাভ ক্যারিড মি এ লং ওয়ে। এই হলো আমাদের প্রথম বাক্য শেষ। তাহলে আমরা ফুল স্টপ দিলাম, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, ফুল স্টপ দেওয়ার পর আমরা ইনভার্টেড কমা শেষ করলাম। তারপরে যে দ্বিতীয় বাক্য আমাদের আছে দেন আই আস্কড হিম, যেহেতু আস্ক শব্দটা আছে তাহলে নিশ্চিতভাবে এটা একটি প্রশ্নবোধক বাক্য। দেখো যে এখানে তোমার প্রশ্নবোধক এক্সপ্রেশনও আছে, হাউ মাচ। হাউ মাচ শব্দের অর্থ হচ্ছে কি পরিমাণ, হাউ মাচ আই শুড পে হিম। তাহলে আমরা এটা প্রশ্ন করব। এই যে দেন আছে, দেনের পরিবর্তে এখানে আমরা জানি যে নাও থাকলে চেঞ্জ করে আমরা দেন করি, তো নাও আমি দিতে পারি, দেনও রেখে দিতে পারি। এটা দেন রেখে দিলেও কোনো অসুবিধা নেই, আমরা ইচ্ছা করলে চেঞ্জ করে নাও দিতে পারি। ঠিক আছে, দিলাম নাও আমি চেঞ্জ করে। আই বক্তা, আমরা আই রেখে দিলাম। আই আস্কড, যেহেতু এটা আমরা ডাইরেক্টে নিতেছি তাহলে আর আমরা আস্ক রাখবো না, এটাকে আমরা দেব সেড। আই সেড, তা অবজেক্ট আছে হিম, তাহলে আমরা টু দিব। আই সেড টু হিম বলে আমরা কমা দিব। কমা দিয়ে আমাদের ইনভার্টেড কমা শুরু। ইনভার্টেড কমা শুরু, যেহেতু প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্যের মধ্যে যদি তোমার এই ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো থাকে, হোয়াট, হোয়েন, হোয়াই, হাউ, হোয়ার, হাউ মাচ, হাউ ফার, এগুলো থাকলে আমাদের এগুলোকেই বসাইতে হয়। তো আমরা এখানে হাউ মাচটা দিলাম প্রশ্ন করার জন্য, শুরুতেই রেখে দিলাম হাউ মাচ, কি পরিমাণ। এখন দেখো হাউ মাচ আই শুড পে, আমরা জানি যে ডাইরেক্ট স্পিচে যদি শ্যাল থাকে ওই শ্যালটাকে চেঞ্জ করে আমরা শুড করি, তাহলে আমাদের শ্যাল দিতে হবে। ধরো আই শ্যাল পে হিম, এরকম হবে বাক্যটা, আই শ্যাল পে, এরকম হবে। কিন্তু যেহেতু আমাদের প্রশ্ন করতে হবে, প্রশ্ন করতে গেলে তো সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্বটা আমাদের দেওয়া যায় না। প্রশ্ন করলে অক্সিলিয়ারি ভার্বটা আমাদের সাবজেক্টের সামনে এনে দিতে হবে। ঠিক আছে, তাহলে এইটাকে আমি আবার নতুন করে লিখি বোঝার স্বার্থে। আমি তোমাদেরকে ওইভাবে লিখেছিলাম, হাউ মাচ শ্যাল আই পে অ্যান্ড হিম। হিমটা আসলে কে? হিমটা তো রিক্সা চালক। যখন আমি রিক্সা থেকে নেমে জিজ্ঞেস করছি, আমি তো জিজ্ঞেস করছি যে তোমাকে আমি কত টাকা দিব, তাহলে তোমাকে হবে, এটা ইউ হবে। হাউ মাচ শ্যাল আই পে ইউ। দেখো এই যে ইউ আমাদের সেকেন্ড পারসন, আমরা সেকেন্ড পারসন চেঞ্জ করি অবজেক্ট দেখে। দেখো যে হিম এখানে অবজেক্ট আছে, তাহলে এটা যখন আমরা ইনডাইরেক্টে নেব তখন এই ইউটা হিম হয়ে যাবে, তাহলে আমরা শুদ্ধই লিখেছি। এখন এরপরে দেখো এই যে আই একটা প্রশ্ন করছে, পরের বাক্যে আবার কি আছে দেখো, আই ফার্দার আস্কড, তাকে আমি আবারও জিজ্ঞেস করলাম, তাহলে সে এই আই আরও একটা প্রশ্ন করছে। যেহেতু সে আরও একটা প্রশ্ন করছে, আমরা ইনভার্টেড কমাটা ক্লোজ করতেছি না, ইনভার্টেড কমা ক্লোজ না করে শেষ করে দেই, আরও একটা প্রশ্ন লিখবো, লিখে তারপরে ইনভার্টেড কমা ক্লোজ করবো। সেখানে কি প্রশ্নটা ছিল, ইফ 50 টাকা উড ডু। তোমরা জানো যে যদি ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো থাকে, ওয়ান, ওয়ার, হাউ, ওয়াই, এগুলো যদি থাকে তাহলে আমরা ওগুলোই রেখে দিই। যেমন এখানে হাউ মাচ ছিল, হাউ ছিল, আমরা হাউ রেখে দিয়েছি। কিন্তু এখানে দেখো ইফ আছে, তার মানে এই যে প্রশ্নবোধক বাক্যটি আমরা যেটা লিখবো ইন্টারোগেটিভ সেন্টেন্সটি, এটি কোনোভাবেই এই ইন্টারোগেটিভ প্রোনাউন থাকবে না, অর্থাৎ ওয়ান, ওয়ার এগুলো থাকবে না, শুরু হবে কোনো না কোনো অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হবে। দেখো 50 টাকা উড ডু, আমরা যখন ডাইরেক্টে উইল থাকে সেই উইলটাকে চেঞ্জ করে আমরা উড করি, তাহলে আমরা উইল লিখবো 50 টাকা উইল ডু,
এবং উইলটা ওই যে শেলের মতো উইলটাকেও সাবজেক্টের সামনে এনে বসাই দেবো, তাহলেই প্রশ্নটা হয়ে যাবে। হবে এরকম যে উইল 50 টাকা ডু, এই বলে আমরা একটা প্রশ্ন দেব এবং ইনভার্ট কমা ক্লোজ করে দেব। ঠিক আছে, এখন আমাদের সর্বশেষ যে বাক্যটা সেটা হচ্ছে হি রিপ্লাইড দ্যাট এনিথিং ওয়াজ অল রাইট। এই হিটা হইল রিক্সা চালক, তাহলে আমরা হি লিখলাম। রিপ্লাইড আছে, আমি ইচ্ছা করলে রিপ্লাইড দিতেও পারি, আবার সেডও দিতে পারি। যেহেতু আমরা ডাইরেক্ট করতেছি তাহলে সেডই দিই, দিয়ে ইনভার্ট কমা শুরু করলাম। সে বলছে এনিথিং ওয়াজ অল রাইট। দেখো এখানে দ্যাট দিয়ে সংযুক্ত করা হয়েছে, তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। এটি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স আকারে লিখবো এবং এনিথিং থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এই পার্সনের কোনো পরিবর্তনই হবে না। আমরা এখানে এনিথিং লিখবো, এনিথিং। এখানে আছে ওয়াজ অল রাইট, তার মানে পাস্ট ইনডিফিনিট আছে ডাইরেক্টে, এটা আসলে প্রেজেন্ট ইনডিফিনিট ছিল। আমরা একে প্রেজেন্ট ইনডিফিনিট করতে গেলে ইজ দেব, এনিথিং ইজ অল রাইট। এবং যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা বাক্যের শেষে ফুল স্টপ দিয়ে আমরা ইনভার্টেড কমা ক্লোজ করে দেব। এই হচ্ছে আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট থেকে আমরা ডাইরেক্ট স্পিচে রূপান্তরিত করলাম। তাহলে এই ধরনের প্রশ্ন তোমার পরীক্ষায় আসে। তো পরীক্ষায় দুই ধরনের যেহেতু আসে, আমাদের দুই ধরনেরই চর্চা করতে হবে এবং বাড়িতে তোমরা এটা নিজে নিজে করার চেষ্টা করো, নিজে নিজে করার চেষ্টা করো। তারপরে দেখো তোমার এগুলো আনসার যে শিট আছে সেখানে আনসারের সাথে তুমি মিলিয়ে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি আসলে কতটুকু করতে পারো। এবং আমাদের হেল্প নিতে চাইলে তুমি আমাকে যে কোনো সময় ফোন করতে পারো বা ব্যক্তিগতভাবে দেখা করলেও আমি সহযোগিতা করব। তাহলে আজকে শেষ করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।